মাছটা কিন্তু ঠিক এই মশলাগুলো দিয়েই ম্যারিনেট করতে হবে, আর যে সময়টা বললাম সেই সময়টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে, না হলে কিন্তু স্বাদটা একেবারেই বদলে যাবে। তাহলে মনে রাখতে হবে এই সময়টা, এবং ঠিক মনে রাখতে হবে এইগুলো দিয়ে পেঁয়াজ আর কারি পাতা দিলেই রেডি। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইল কেরালা ফিশ কারি। কেরালা ফিশ কারি বানাবার জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য আমি এখানে দিলাম 1 চামচ করে জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ হলুদ সর্ষে, কুল লঙ্কা যেটা সাউথ ইন্ডিয়ান খাবারে ব্যবহার করা হয়, দিলাম 1 ইঞ্চি মতন আদা, 4-5টা রসুনের কুয়া, এবং তার সাথে একটা পেঁয়াজটা হাফ করে কাটা রয়েছে, আর তার সাথে দিলাম নারকেলটা কোরানো রয়েছে যেটা 1 চামচ দিয়েছি, আর দিলাম একটু টমেটো, এখানে একটা হাফ টমেটো ছিল। এই সমস্ত দিয়ে একটা মশলা বানিয়ে নেব। কিন্তু মাছটা যেভাবে ম্যারিনেট করছি সেই ম্যারিনেশনটা সত্যিই দেখে নিতে হবে, কারণ এই মাছটা কিন্তু একেবারেই কাঁচা রান্না হবে। তার জন্য আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে, মশলাটা কিন্তু ইভেনলি মাখাতে হবে, মাখিয়ে 7 থেকে 8 মিনিট রাখতে হবে। যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে ডাইরেক্ট করে নেবেন, আর যদি টাইম থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু রাখবেন। এই রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। অ্যাকচুয়ালি অথেন্টিকভাবে কিন্তু নারকেল তেলের ব্যবহার হয়, যে গন্ধটা আমি নিতে পারি না, সেজন্য সর্ষের তেল। প্রথমে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে সাউথ ইন্ডিয়ান স্টাইলের যে ফোড়নগুলো হয় সেগুলোই দিয়ে নিলাম, যেখানে দিলাম আমি একটা পেঁয়াজ যেটা ছোট ছোট করে কাটা রয়েছে, একটা কালো সর্ষে, আর দিলাম একটু কারি পাতা। এই সমস্ত ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন তেলটা মোটামুটি ছেড়ে আসছে, এই সময় যে মশলাটা বানালাম সেই মশলাটা ঢেলে দিতে হবে, আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা ঢেলে দেবেন ঠিক আছে, কিন্তু যদি আপনাদের মশলা একটু দরদরা থাকে সেক্ষেত্রে একটু ছেঁকে নেবেন। যতটা মসৃণ হবে ততটাই কিন্তু এই মাছের স্বাদটা বাড়বে। এবং এই গ্রেভিটাকে প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু রেডি হতে দিতে হবে। যখন দেখবেন একটু তেল ছেড়ে এসছে তখন কিন্তু কাঁচা মাছটা দিয়ে দিতে হবে। এই মাছ কিন্তু কখনোই ভাজা যাবে না, যদি ভাজেন তার ম্যারিনেশন কিন্তু অন্যরকম, যেটা অলরেডি আপনারা সুরমাই মাছের ফিশ ফ্রাই দেখেছেন, যেটা আমার শর্টসে আছে, প্লিজ আপনারা দেখে নেবেন। দিয়ে দিলাম কাঁচা মাছ, আর আমি এখানে ব্যবহার করলাম কোকাম। আপনারা যদি কোকাম ব্যবহার না করতে পারেন বা কোকাম হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা তেঁতুল ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম আমি এর সাথে নারকেলের দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 7 থেকে 8 মিনিট আপনাদের রান্না করতেই হবে, না হলে কাঁচা মাছের গন্ধ থেকে যাবে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল, একদম গাঢ় গাঢ় গ্রেভিযুক্ত পারফেক্ট অথেন্টিক স্টাইল কেরালা সুরমাই ফিশ কারি, যেটা ঝাল টক মিষ্টি কম্বিনেশনে তৈরি একটা নতুন রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। You say slow